আমি মানে রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম। রাস্তায় হাঁটতে যখন বের হই তখন হারিয়ে গেছে। আমি এরপরে মদিনা মার্কেট চলে যাই হাঁটতে হাঁটতে, আমার রাস্তা হারিয়ে গিয়েছিল। পরে একটা বৃদ্ধ মহিলা আমাকে মদিনা মার্কেট থেকে ওইখানে পুলিশ লাইনের ওখানে নিয়ে ওই বাড়িতে আশ্রয় দেয়। সেই মহিলা কি তোমাকে জিজ্ঞাসা করে নাই যে তোমার বাড়ি কোথায় বা তোমার বাসা কোথায় বা তোমার বাবার ফোন নম্বর আছে কিনা বা পরিবারের কেউ ফোন নম্বর আছে কিনা যোগাযোগ করার চেষ্টা করেছে? না। সে রাত্রে তোমাকে কিভাবে নিয়েছিল, কোথায় রাখছিল? ওই বাড়িতেই রেখেছিল। ওই বাড়িতে তোমাকে খাওয়া দাওয়া দিয়েছিল? হ্যাঁ। কোন ধরনের তোমার সাথে খারাপ কিংবা তোমার সাথে আঘাত করেছে কি তোমাকে? না। বা তোমাকে গালাগালি বকাবকি বা তোমার সাথে মারধর কিছু করছে? না। এই মুহূর্তে সিলেট নগরীর আখালী নোয়াপাড়া এলাকাত গতকালকে একটা নিখোঁজ সংবাদ আপনারা জানেন যে সিলেট সিটি মডেল স্কুল আখালী নোয়াপাড়ার যে পঞ্চম শ্রেণীর ছাত্রী তাহসিনা আক্তার আরফা আসলে তাই নিখোঁজ হয়েছিল। তো অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তাকে পাওয়া গেছে আজকে। তবে কিভাবে পাওয়া গেছে, কোন জায়গায় পাওয়া গেছে, এই বিষয়ে যে তাহসিনা আক্তার আরফার যে বাবা আছেন তাই লগে আমরা কথা হওয়ার চেষ্টা করবো এবং তাহসিনা আক্তার আরফা যে তাই পঞ্চম শ্রেণীর ছাত্রী তাই যেভাবে নিখোঁজ হয়েছিল, কিভাবে নিখোঁজ হয়েছিল, খেয়াল হয়ে গেছিল, কিভাবে নিচ্ছিলা একটু জানার চেষ্টা করবো এবং ক্যামেরার সামনে দেখতে পারা যে সিলেট সিটি মডেল স্কুল আখালী নোয়াপাড়ার প্রধান শিক্ষক মহোদয় যিনি আছেন তাইও আছেন, ওই বিষয়ে আমরা তাহলে একটু কথা হওয়ার চেষ্টা করবো। কালকে মানে 3:45 ঘরে থেকে বের হয়ে গেটের কাছে গেছিল। গেটের কাছে যাওয়ার পর আমরা ক্যামেরা চেক করে দেখলাম গেটের সামনে যাওয়ার পরে তার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর তো আমরা প্রত্যেক জায়গায় মাইকিং, তারপর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, তারপর বহুত লোকে আমাকে সাহায্য করছে ফেসবুকে, তারপর প্রশাসনের লোক সবাইয়ের সহযোগিতায় আমার মেয়ের আমি পাইছি। তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। কিভাবে পাইছেন স্যার? প্রথমে জানতে চাই যে কিভাবে আসছিল তাহসিনা আক্তার আরফা? যে প্রথমে গেটের বাইরে গেছিল, গেটের বাইরে থেকে একটু সামনের দিকে গেছিল। সামনের দিকে যাওয়ার পর ক্যামেরা আমরা চেক করে দেখলাম, তারপরে আর তার খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে সে বলছে তাকে একটা মহিলা মদিনা মার্কেট থেকে নিয়ে মদিনা মার্কেট মিরের ময়দানের দিকে চলে গেছে, এইখানে তারা রাখি দিছে। আমরা সেইখান থেকে তার উদ্ধার করছি। মদিনা মার্কেট? জি, মদিনা মার্কেট থাকি। সিলেট মদিনা মার্কেট কোন জায়গাতে পাওয়া গেছে বা কিভাবে পাইছেন এটা? আমরা তাকে হারানো গেছে মদিনা মার্কেট থেকে, আমরা পাইছি মিরের ময়দান থেকে, পুলিশ লাইন মিরের ময়দান থেকে। আজকে মিরের ময়দান পুলিশ লাইন। কবে আসছিলা তাহসিনা আক্তার আরফা? আছে গতকালকে 3:45 বিকাল 3:45 বিকাল 3:45 তাই আসছিলা? তাই এই বাড়িতে আসলা? জি, এই বাড়িতে আসলাম। পরে বাড়িতে কিভাবে তাই কিভাবে গেছিলা? আমরা আমার ওয়াইফ আর আমার বাস্তি আছে, ওরা ঘরে ছিল। আর হ্যাঁ, ঘর থেকে না কই বের হয়ে গেটের কাছে গেছে, গেটের কাছে যাই সামনের দিকে চলে গেছে, যাই আর নাই, মানে নিখোঁজ হয়ে গেছে। তারপরে নিখোঁজ হয়েছে? নিখোঁজ। তো আজকে যে পাইছেন আপনার একটু পরিচয় প্রথমে জানতাম চাই আপনার। আসল কথা হচ্ছে এটা সবকিছু হচ্ছে আল্লাহর রহমত। প্রথম আল্লাহর রহমতে আমরা পাইছি, আর সবার দোয়া এবং সবাই ফেসবুকে সবাই করছে, তারপর প্রশাসনেরাও সাহায্য করছে, প্রত্যেকটি লোকের সহযোগিতা আমার মেয়ের আমি পাইছি। তো এই বিষয়ে একটু জানার চেষ্টা করবো যে আপনার পাশে আছেন কিন্তু সিটি মডেল স্কুল আখালী নোয়াপাড়ার প্রধান শিক্ষক মহোদয় আছেন, তাই হলে একটু কথা বলার চেষ্টা করবো। স্যার আসসালামু আলাইকুম। প্রথমে একটা বিষয় জানার চেষ্টা করবো যে আপনার স্কুলের ছাত্রী তাহসিনা আক্তার আরফা। জি, আরফা আমাদের, আমি আসলে একটু বলি, আরফা আমাদের স্কুলেরই পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট। সে আসলে খুব ভালো এবং খুব মেধাবী এবং খুব ভদ্র একজন মেয়ে। আমরা তাকে চিনি, খুব শান্তশিষ্ট, আসলে খুব বেশি দুষ্টামিও সে করে না। তো সেই হিসাবে কালকে আমরা যখন সন্ধ্যার দিকে আমরা খবর পেয়েছি, সাথে সাথে আমরা স্কুলের টিচাররা মিলে আমরা বাসায় আসলাম, খোঁজ নিয়ে তাকে আসলে যেটা জানতে পারলাম সে শুধু বাইরে বের হয়ে গেছে, তারপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তো যে বিষয়টা আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছে যে আসলে এভাবে একটা এইরকম পঞ্চম শ্রেণীতে পড়ে, একেবারে ছোটও বলা যাবে না, সে কিছু যত বুঝে, তাকে যে কেউ এসে কিছু বলে নিয়ে যাবে সেরকমও না। তো এরকম একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না, সেই হিসাবে আমরা ফেসবুকে আসলে মূলত আমরা বিষয়টা তুলে ধরেছিলাম। তো থানায় তো অবশ্যই অভিযোগ ছিল, তার পাশাপাশি আমরা ফেসবুকে যে বিষয়টা আমাকে খুব বেশি মানে আনন্দিত করেছে, যে বিষয়টা ফেসবুকে দেওয়ার সাথে সাথে মানে এত কয়েক হাজার শেয়ার হয়েছে তার এই বিষয়টা, মানে আমার মনে হয় সিলেটবাসী সবাই তার ব্যাপারে জানতে পেরেছে। তো সাথে সাথে সেজন্য হয়তো যারা এই তাকে নেওয়ার বা কিডন্যাপ করার চেষ্টা করেছিল তাকে, তারা হয়তো আসলে বিষয়টা আর হজম করতে পারে নাই। যেভাবে হোক তাকে আবার বের করা হয়েছে। আজকে আমরা
তার বাবাকে নিয়ে আসছে। তো বিষয়টা তার বাবার মুখ থেকে আমরা শুনেছি। সবকিছুর পরে আলহামদুলিল্লাহ যে তাকে আমরা ফিরে পেয়েছি, সুস্থভাবে আমরা তাকে ফিরে পেয়েছি। আর আরেকটা বিষয়, যারা এই ব্যাপারে আমাদেরকে বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্নভাবে কথা বলে, মেসেঞ্জারে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, আমি সবার কাছে আসলে তার পরিবারের পক্ষ থেকেও, তার বাবাও আসলে আপসেট কথা বলতে পারতেছেন, আপনারা দেখতে পারতেছেন। আমিও তার স্কুলের সিটি মডেল স্কুলের পক্ষ থেকেও আসলে সবার প্রতি কৃতজ্ঞতা। যে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সবার জন্য আল্লাহ যা দান করুক। আর আমি তার সুস্থতা কামনা করি, আপনারা দোয়া করবেন সবাই যাতে সে সুস্থ থাকে। সকাল কিন্তু আজ 25 অক্টোবর শুক্রবার আমাকে ঘুরেই কিন্তু সিটি মডেল স্কুলের পক্ষ থেকে আসলে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল আসলে একটা সিলেটে প্রচার করার জন্য। জি 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 তো আমি বলছিলাম যে জুম্মার নামাজ আদায় করার পর আল্লাহর কাছে মুনাজাত করবার, আল্লাহ যাতে তাকে ফিরিয়ে দেন। জি জি তো জুম্মার নামাজের পর পরে কিন্তু একটা সুসংবাদ আল্লাহ জি, আলহামদুলিল্লাহ। আসে, তাকে পাওয়া গেছে। জি তো এই বিষয়ে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে কি বলবেন? আসলে এটা আল্লাহ পাকের একেবারে মানে কি বলবো, আমরা আসলে শুকরিয়া আদায় করে পারবো না। কারণ বিষয়টা হচ্ছে এরকম, একটা মেয়ে কালকে সন্ধ্যার বিকেল বেলা হারিয়ে গিয়েছে, তারপরে সারা রাত আমরা খোঁজাখুঁজি করেও তার বাবা মা পেরেশান, মা তো অসুস্থ হয়ে গেছে আপনারা জানেন। আর এই আশেপাশের সবাই, আর সবচেয়ে বড় কথা এলাকাবাসীকেও আমি ধন্যবাদ দিতে চাই, তারাও আসলে সর্বাত্মক। কালকেও আমি দেখছি সারা দিন রাত, কালকে রাতেও আইসা সন্ধ্যার দিকে যখন আসলাম, এলাকাবাসী সবাই আতঙ্কিত এবং সবাই পেরেশান ছিল তার ব্যাপারে। তো সবাই আসলে সহযোগিতা করেছে। সবকিছুর পরে আসলে আল্লাহ তাআলার রহমত যে তাকে আমরা সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে পেয়েছি, এই জন্য সবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। অনেক শুকরিয়া। আমরা আরফার বাবার সাথে তোরা একটু বিষয়ে অল্প কথা বলতে চাই। জি জি। জনাব, আসলে জানতে চাই যে আপনার মেয়ে আরফা সহ আসলে আপনার সন্তানাদি কয়জন? আমার এক মেয়ে আর এক ভাস্তিজ আছে, আর আমার সন্তান নেই, একটাই মেয়ে আমার। আপনার একটাই মেয়ে? জি। আসলে এই সমাজে যারা আসলে বসবাস করেন, আমাদের যাদের সন্তান এক বা একাধিক সন্তান আছে, যে সমস্ত পরিবার আছে, জি। তাদের যে অভিভাবক যারা আছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ রয়েছে আপনার? তাদের অভিভাবকরা আমি একটা কথাই খুব বলি, ছেলে মেয়ে যাই হোক সবাইকে সাবধান এবং তাদের লোকেশন, তাদের সবকিছু যেন সবসময় পর্যবেক্ষণ করে এবং কই যায়, কি করে, কি না, সবকিছু সবসময় খেয়াল রাখে যেন বাচ্চাদেরকে লেখাপড়া করুক আর যাই করুক সবকিছু তাদের তদারকি থাকতে হবে, এটাই আমি মনে করি। কারণ আমি কালকে যেই পেরেশান ভোগাইছি, আমার মার পেটের পরে এত পেরেশান আমার জীবনে আমার সমস্ত দিন কোনো খানা ঘুম কিচ্ছু নেই, এই মেয়ের পিছিয়ে করেছে সমস্ত রাত। আপনার যদি একটু পরিচয় দেন জনাব। জি, আমি পুলিশে জব করি, আমার নাম সৈকত হোসেন, অনেক অনেক ধন্যবাদ। আমার বাড়ি সিলেটে জৈন্তা থানা। তো যাই হোক, আমি যেটা এই নিউজের মধ্যে দিয়ে সর্বশেষে যে কথাটা বলতে চাই, আমার স্কুলে প্রায় পড়ালেখা করতেছে প্রায় 1.5 যেটা প্রতিনিয়ত অনেক তথ্য আমার কাছে এরকম আসে অনেকবার। আপনারা এখানে তার বক্তব্য থেকে শুনতে পারলেন যে সে বাসা থেকে হাঁটতে বের হয়েছে, এরপরই সে আসলে নিজেকে আর খুঁজে পায় নাই, অনেক কিছু চিন্তা করতে সে হারিয়ে গিয়েছিল এবং কে বা কারা তাকে নিয়ে গেছে সে আর এই কথাটা বলতে পারতেছে না। আমরা এভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি অনেক ছেলে মেয়ে এভাবে হারিয়ে যায়, পরে পাওয়ার পর এরকমই তথ্য আমরা খোঁজ পাওয়ার পরও আমরা আসলে মূল তথ্যটা আমরা পাইতে পারি না, এটা একটা বড় বিষয়। এই জন্য আমি অভিভাবক যারা আমার এই কথাগুলো শুনতেছেন তার সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের এরকম ছোট ছোট ছেলে মেয়ে তারা আসলে বুঝতে পারে না, রাস্তাঘাটে বাসা থেকে বের হয়, আমরা অনেক সময় ভাবি যে একটু বড় হয়েছে রাস্তায় বের হয়েছে সমস্যা নাই, কিন্তু এইভাবে এই বের হওয়ার সাথে সাথে মানে আসলে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যারা আছেন অভিভাবক আছেন তারা একটু সচেতন থাকবেন। পাশাপাশি আমরা যারা এলাকাবাসী, আমাদের এলাকায় অপরিচিত কাউকে দেখলে আমরা যাতে তথ্য নেওয়ার চেষ্টা করি যে আসলে উনি কোথায় আসছেন, কার কাছে আসছেন, ঘোরাফেরা সন্দেহজনক। কিন্তু এই মুহূর্তে সেই নিখোঁজ আপনারা জানেন যে আরফা সিলেট সিটি মডেল স্কুল যেটি আখালিয়া নোয়াপাড়ার সেই 5ম শ্রেণীর ছাত্রীকে কিন্তু আজ ফিরে পেয়ে এলাকাবাসী সহ বিভিন্ন সমাজের কাছে শুকরিয়া আদায় করা, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে সুস্থ অবস্থায় আল্লাহ পাকে যেন তার পরিবার, মা বাবা এবং আত্মীয়স্বজনের কাছে ফিরিয়া দিচ্ছেন, তার লাগে আপনারা সবাইরও ধন্যবাদ জানাইলাম। অনেকেই কিন্তু ফেসবুকও আপনারা জানেন যে টাস্ক সিলেটও অনেকেই কমেন্ট করছেন এবং অনেকেই কিন্তু শেয়ারও করা, আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা সমাজে আমরা বাচ্চা কাচ্চারে নিজেরা রাখি, সযত্নে একটু খেয়াল রাখি, মা বাবা যারাও আমরা আছি, এবং আমার বাচ্চা কোথায় যায়, কার সাথে যায়, কিংবা আপনার এলাকায় অপরিচিত কোনো লোকে প্রবেশ করে কিনা, যদি প্রবেশ করে তাকে জিকাইবা আসলে তার পরিচয় লইবা। এটা সিসি ফুটেজের মাধ্যমে দেখা গেছিল কিন্তু গতকাল যে সেই সিটি মডেল স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী আরফারে একজন বৃদ্ধ মহিলা কিন্তু নিয়ে যাচ্ছে, এমনটাই ঘর থেকে বের হয়েছিল হাঁটার জন্য, আর হাঁটা অবস্থায় কিন্তু সেই মহিলাটা তাকে নিয়ে যায়, এমনটাই আরফার বাবা জানিয়েছিলেন এবং আরফা জানিয়েছিল। প্রিয় দর্শকবৃন্দ,